আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজানের সাম্প্রতিক মন্তব্য ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। আগামী ২৭ মার্চে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম স্পেন ফিনালিসিমা ম্যাচটি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ফিনালিসিমা ২০২৬ কাতার থেকে কি ইউরোপে সরছে মেসি ইয়ামালের মহাযুদ্ধ? মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যে যুদ্ধ চলছে সেটা এবং কাতারের নিরাপত্তা ঝুঁকির কারণে লুসাইল স্টেডিয়ামের সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি এখন প্রায় বাতিলের পথে নিশ্চিত। লুজানের বিস্ফোরক তথ্য, ৪৮ ঘন্টার মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে। স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট রাফায়েল লুজান পরিষ্কার জানিয়েছেন কাতারে ম্যাচটি হওয়া এখন অত্যন্ত কঠিন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হচ্ছে, একের পর এক ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে স্পেন ফুটবল ফেডারেশন ইতিপূর্বেই তাদের বুক করা দুটি চার্টার্ড ফ্লাইট বাতিল করেছে। ৪৮ ঘন্টার একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে উয়েফা এবং কনমেবল চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ইউরোপের স্থানান্তর প্রায় নিশ্চিত। যেহেতু আর্জেন্টিনা এবং স্পেনের অধিকাংশ খেলোয়াড় ইউরোপীয় ক্লাবগুলোতে খেলে থাকেন, তাই ম্যাচটি এখন ইউরোপে সরিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে বাস্তবসম্মত এবং যৌক্তিক একটি সমাধান। কেন এই অনিশ্চয়তা তৈরি হয়েছে? ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর কাতার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের দেশের সব ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। যদিও মনে করা হয়েছিল এই সংঘাত স্বল্পস্থায়ী হবে, কিন্তু পরিস্থিতি দিন দিন আরও জটিল হতে যাচ্ছে। ফিনালিসিমা কেবল একটি ম্যাচ নয়, এটি একটি বড় প্যাকেজের অংশ। এর সাথে জড়িত রয়েছে আর্থিক লাভ ক্ষতির হিসাব। এই ফিনালিসিমার সাথে শুধু একটি ম্যাচই জড়িত নয়, এর সাথে কাতার এবং সৌদি আরবের আরও ৫টি প্রীতি ম্যাচ জড়িত রয়েছে। এগুলো হচ্ছে মিশর বনাম স্পেন এবং আর্জেন্টিনা বনাম কাতার। মিস্টার লুজান বলেন, এখানে অনেক কিছুই বাজি ধরা হয়েছে। এটি একটি প্রমোটার কোম্পানির সাথে করা চুক্তি। আমাদের কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশ করতে হবে। সমস্যাটা শুধু আমাদের নয়, তাদেরও। বিশ্বকাপের ওপরে কি কালো মেঘ জমছে? ২০২৬ সালের বিশ্বকাপের আর মাত্র ১০০ দিনেরও কম সময় বাকি। ট্রাম্প প্রশাসনের ট্রাভেল ব্যান এবং মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো ফুটবল বিশ্ব এখন এক অনিশ্চিত মেঘের নিচে ঢাকা পড়ে গেছে। পুরো বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের মনে এখন একটাই প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল কি আদৌ অনুষ্ঠিত হবে? আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।